নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এসেছি। আইবিপিএস আরআরবির নোটিফিকেশন 2025, অর্থাৎ আইবিপিএস এর তরফ থেকে গ্রামীণ ব্যাংকে তোমাদের নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেছে, যেখানে কিন্তু একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। যেমন অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক পোস্ট রয়েছে, অফিসার স্কেল 1 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্ট এবং অফিসার স্কেল 2 ম্যানেজার এবং অফিস স্কেল 3 সিনিয়র ম্যানেজার, এই সমস্ত নানা ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নোটিফিকেশন বন্ধুরা চলে এসেছে, যেখানে 10,000 প্লাস কিন্তু বন্ধুরা ভ্যাকান্সিস থাকছে, 10,000 প্লাস। তো দারুণ একটি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট রয়েছে, সমস্তটা কিন্তু এই অফিসিয়াল নোটিশ থেকে আমি কিন্তু পর জানাবো। শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, সিলেকশন প্রসেস থেকে শুরু করে তোমাদের কবে থেকে আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেট কী রয়েছে, টু জেড তথ্য থাকবে বন্ধুরা এই ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও, এক্ষুনি ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেওয়া। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো চলো বন্ধুরা, আমরা সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমাদের কিন্তু যে রিক্রুটমেন্ট যেটা কমপ্লিট হবে সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ তোমাদের এখানে হয়ে যাবে প্রথম প্রিলি পরীক্ষা, তারপরে কিন্তু মেন পরীক্ষার মাধ্যমে ফাইনাল এখানে সিলেকশন হবে। এবং এখানে বেশ কিছু তথ্য উল্লেখ করা হচ্ছে, সেগুলো বলা হচ্ছে, দেখতে পাচ্ছ নেম অফ দ্য এক্সাম বলা হচ্ছে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশনস রিজনাল রুরাল ব্যাংকের তরফ থেকে তোমাদের কিন্তু এই নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো। তো যেখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট, কোন কোন পোস্ট রয়েছে এখানে, অফিসার স্কেল 1, 2, 3 পোস্ট রয়েছে এবং অফিসার অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, মাল্টিপারপাস, এই ধরনের নানান গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগ শুরু হয়েছে। এবং পাশাপাশি বন্ধুরা দেখো এখানে গ্রুপ বি এবং গ্রুপ এ পোস্ট কিন্তু রয়েছে। অফিসিয়ালি নোটিশ কিন্তু বন্ধুরা রিলিজড হয়েছে, পাবলিশড হয়েছে, অফিসিয়ালি ভ্যাকান্সি তোমরা কিন্তু দেখতে পাবে। আমি কিছুক্ষণের মধ্যে সমস্ত বিষয়গুলো নিয়ে তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে তোমাদের কিন্তু বিভিন্ন স্টেজগুলো রয়েছে, অর্থাৎ এক্সামের প্রথমে তোমাদের কিন্তু অফিসার স্কেল দেখতে পাচ্ছ 1, এই পোস্টে দেখতে পাচ্ছ ফ্রিলি পরীক্ষা কিন্তু হয়ে যাবে। তারপর রয়েছে তোমার মেন পরীক্ষা এবং পরবর্তী পর্যায়ে ইন্টারভিউ হবে। অফিসার অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট রয়েছে, অফিস অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট রয়েছে ফ্রিলি পরীক্ষা হবে, তারপরে মেন পরীক্ষা রয়েছে। অফিসার স্কেল 2 এবং 3 যে পোস্ট রয়েছে সেই পোস্টে দেখো তোমাদের সিঙ্গেল লেভেল এক্সাম এবং ইন্টারভিউ রয়েছে। দেখতে পাচ্ছি এই গুরুত্বপূর্ণ স্টেপগুলো তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে আলাদা আলাদা কিন্তু তোমাদের এখানে সিলেকশন ক্রাইটেরিয়া কিন্তু মেনশন করা হয়েছে। সম্পূর্ণ অনলাইনে এসে তোমাদের কিন্তু আবেদন এখানে করতে হবে। তো এখানে দেখো এক্সাম যেটা হবে তার সময় কিন্তু এখানে বেঁধে দেওয়া হয়েছে। ফ্রিলি পরীক্ষা হবে 45 মিনিট সময় থাকবে, মেন পরীক্ষায় 2 ঘন্টা সময় পাবে, সিঙ্গেল লেভেল এক্সাম এখানে 2 ঘন্টা তোমরা কিন্তু সময় কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এবং এদের অফিসিয়াল ওয়েবসাইট এসে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে, www.ibps.in এদের অফিসিয়াল ওয়েবসাইট এসে তোমরা কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবে। তো কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টগুলো রয়েছে আমি সমস্তটাই পরপর কিন্তু দেখাবো। দেখো এখানে তোমাদের অফিসার স্কেল 1 পিও পোস্ট রয়েছে, প্রফেশনাল অফিসার পোস্ট এবং অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক পোস্ট রয়েছে। ব্যাংকিং অফিসার স্কেল 2 পোস্ট রয়েছে। এগ্রিকালচার অফিসার গ্রেড 2 রয়েছে। অফিসারের গ্রেড দেখতে পাচ্ছ এখানে 3। আইটি অফিসার গ্রেড 2, মার্কেটিং ম্যানেজার্স এবং ট্রেজারি ম্যানেজার্স থেকে শুরু হচ্ছে ল অফিসার গ্রেড 2 এবং দেখতে পাচ্ছ চার্টার্স অ্যাকাউন্টস গ্রেড এখানে 2। এই ধরনের নানান গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করা হচ্ছে। পাশাপাশি এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্ট যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের বয়স কি থাকতে হবে, বয়সটা আমি ক্লিয়ার করে দেবো। তো দেখো তোমাদের এখানে বয়সে যেটা বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে অফিসার স্কেল 3 এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে মিনিমাম তোমাদের কিন্তু বয়স 21 হতে হবে। আর আর দেখো এখানে ম্যাক্সিমাম বয়স কিন্তু তোমাদের 40। এবং এর সাথে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থী যারা রয়েছে তোমরা কিন্তু সবাই সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পেয়ে যাবে। অফিসার স্কেল 2 পোস্ট রয়েছে, এখানে দেখো 21 থেকে 32-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে, ঠিক আছে, অফিসার স্কেল 2। পাশাপাশি রয়েছে অফিসার স্কেল 1, এই পোস্টে 18 থেকে 30-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। এবং অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস এই পোস্টে দেখো তোমাদের 18 থেকে 30-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে সবাই আবেদন করতে পারবে। সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থী তোমরা যারা রয়েছে তোমরা কিন্তু সবাই বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। এসসি এসটি দেখতে পাচ্ছ 5 বছর বয়সের ছাড় আছে, ওবিসি 3 বছর ছাড় রয়েছে, পিডব্লিউডি দেখো এখানে 10 বছর বয়সের ছাড় রয়েছে। এইভাবে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু করা হচ্ছে। এবার আমরা দেখে নেবো তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বিভিন্ন পোস্টের তরফ থেকে শিক্ষাগত যোগ্যতাটা কি রয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা যারা এখনো ভিডিওটি এতদূর পর্যন্ত চলে এসছো অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে।
তো দেখো এখানে আবেদন করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতাগুলো কি আগে থাকতে হবে সেগুলো আগে দেখে নাও। বলো তো অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ব্যাচেলার ডিগ্রি থাকতে হচ্ছে, অর্থাৎ গ্রাজুয়েশন পাস যোগ্যতা যদি থাকে অবশ্যই আবেদন করতে পারবে। যে কোনো শাখার প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, সেটা আর্টস হোক, কমার্স হোক এবং সায়েন্স, যে কোনো ব্যাকগ্রাউন্ডের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর প্রফেশন থাকতে হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজের, এবং পাশাপাশি দেখতে পাচ্ছ ডিজেবল কোয়ালিফিকেশন কিন্তু রয়েছে, কম্পিউটারের নলেজ তোমাদের থাকতে হচ্ছে। অফিসার স্কেল 1 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্ট, এই পোস্টে দেখো এখানে কিন্তু তোমাদের শুধুমাত্র গ্রাজুয়েশন পাস যোগ্যতায় থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। যে কোনো শাখার প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং তোমাদের কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে কিছুর জন্য। দেখো এখানে যদি তোমাদের থাকে বলা হচ্ছে ডিগ্রিতে, অর্থাৎ গ্রাজুয়েশন তোমাদের এগ্রিকালচার, হর্টিকালচার থেকে শুরু করে ফরেস্ট্রি, অ্যানিমাল হাজব্যান্ডারি, এই সমস্ত জায়গা থেকে তোমাদের যদি গ্রাজুয়েশন করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই একটা প্রেফারেন্স তোমরা কিন্তু পেয়ে যাবে অন্যদের তুলনায়, ঠিক আছে। এবং পাশাপাশি দেখো তোমাদের কম্পিউটার নলেজও তোমাদের কিন্তু একটা থাকতে হচ্ছে, লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হচ্ছে। পরবর্তী চলে এসেছি অফিসার স্কেল 2 জেনারেল ব্যাংকিং অফিসার ম্যানেজার পোস্ট রয়েছে। এই পোস্টে দেখতে পাচ্ছ গ্রাজুয়েশন পাস যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে, এবং অবশ্যই তোমাদের কিন্তু 50% নাম্বার তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, ঠিক আছে। এবং ডিগ্রিতে তোমার দেখতে হচ্ছে অবশ্যই ব্যাংকিং, ফিনান্স এবং পাশাপাশি মার্কেটিং, এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিমাল হাজব্যান্ডারি এই সমস্ত যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু প্রেফারেন্স পেয়ে যাবে অগ্রাধিকার তোমরা কিন্তু পেয়ে যাবে। পাশাপাশি অফিসার স্কেল 2 স্পেশালিস্ট অফিসার ম্যানেজার দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে এখানে। দেখতে পাচ্ছি ইনফরমেশন টেকনোলজি অফিসার ব্যাচেলার ডিগ্রি যদি করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে দেখো তোমাদের কিন্তু বিভিন্ন জায়গা থেকে কম্পিউটার সায়েন্স হোক বা পাশাপাশি দেখতে কমিউনিকেশনস, ইলেকট্রনিক্স এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু এই যোগ্যতা থাকতে হচ্ছে। তো পরবর্তী দেখো এখানে তোমাদের অফিসার স্কেলে 3 পোস্ট রয়েছে সিনিয়র ম্যানেজার। এই পোস্টে দেখো ব্যাচেলার ডিগ্রি তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে, যে কোনো শাখার প্রার্থীরা আবেদন করতে পারবে। 50% নাম্বার তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, এবং পাশাপাশি প্রেফারেন্স রয়েছে, যেমন ডিগ্রিতে তোমাদের যদি ডিপ্লোমা ইন ব্যাংকিং, ফিনান্স, মার্কেটিং, এগ্রিকালচার, হর্টিকালচার এই সমস্ত যদি নিয়োগ করা থাকে ডিগ্রি অবশ্যই তোমরা কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে দেখা হয় শিক্ষাগত যোগ্যতা সমস্যাটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। সিলেকশন প্রসেসটা কিন্তু এর আগেও কিন্তু দেখিয়ে দিয়েছি। পাশাপাশি দেখো এখানে তোমাদের কিন্তু প্রিলি এবং মেন এক্সামের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশনটা কিন্তু কমপ্লিট করা হবে। তো প্রিলি এবং মেন এক্সাম, তারপরে পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু হয়ে যাবে ইন্টারভিউ। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপগুলো তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। মেন এক্সাম দেখো এখানে প্রিলি এক্সাম যেটা রয়েছে, দেখো প্রিলি এক্সামটা আমি কিন্তু ক্লিয়ার করব। এখানে কিন্তু অফিস অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট রয়েছে সেখানে প্রিলি এক্সাম হবে এবং মেন এক্সাম তোমাদের কিন্তু হবে, ঠিক আছে। এই নেগেটিভ মার্কিং রয়েছে দেখতে পাচ্ছ 0.25 কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে এখানে, ঠিক আছে, যদি ভুল অ্যান্সার যদি করো। আর এখানে তোমাদের বলা হচ্ছে প্রিলিতে তোমাদের কিন্তু কোয়ালিফাই হতে হবে, তারপরে তোমরা কিন্তু মেন পরীক্ষায় কিন্তু ডাক পেয়ে যাবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে অফিসার স্কেল 1 মেন পরীক্ষার প্যাটার্নটা কী রয়েছে। তো মেন পরীক্ষার প্যাটার্নটা এখান থেকে দেখে নাও। তো এখানে যেটা বলা হচ্ছে রিজনিং থাকবে 40টি কোশ্চেন, 50 নাম্বার, 30 মিনিট সময় পাবে। জেনারেল অ্যাওয়ারনেস 40টি কোশ্চেন, 40 নাম্বার থাকবে, এবং পাশাপাশি 15 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। নিউমেরিক্যাল অ্যাবিলিটি এখানে 40টি কোশ্চেন থাকবে, 50 নাম্বার, 30 মিনিট সময়। ইংলিশ হিন্দি ল্যাঙ্গুয়েজ রয়েছে এখানে 40টি কোশ্চেন থাকবে, 40 নাম্বার, 30 মিনিট তোমরা কিন্তু সময় পেয়ে যাবে। পাশাপাশি কম্পিউটার নলেজ রয়েছে 40টি কোশ্চেন, 20 নাম্বার থাকবে, 15 মিনিট সময় পাবে। টোটাল হচ্ছে কোশ্চেন 200, এখানে নাম্বার হচ্ছে 200, 2 ঘন্টা তোমরা কিন্তু এখানে সময় কিন্তু পেয়ে যাবে। সিলেবাস ডিটেলস কিন্তু মেনশন করা হয়েছে এখানে দেখো। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে কিন্তু কোশ্চেন থাকবে, লজিক্যাল রিজনিং রয়েছে, ইংলিশ হিন্দি ল্যাঙ্গুয়েজ রয়েছে, ফিনান্সিয়াল নলেজ রয়েছে, পাশাপাশি জেনারেল নলেজ রয়েছে এবং কম্পিউটার নলেজ। এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু কোশ্চেন কিন্তু থাকবে। তো বেতন কাঠামো কেমন থাকবে, আইবিপিএস দেখতে পাচ্ছ ক্লার্ক পোস্ট রয়েছে, যেটা সেই ক্লার্ক পোস্টে 15,000 থেকে শুরু করে 2,000 টাকা পর্যন্ত স্যালারি থাকবে। এবং অফিসার স্কেল 1 পিও পোস্টে দেখো 29,000 থেকে শুরু করে 33,000 টাকা পার মান্থ স্যালারি। অফিসার স্কেল 2 পোস্ট রয়েছে এখানে 33,000 থেকে শুরু করে 39,000 টাকা পার মান্থ স্যালারি। অফিসার স্কেল 3 পোস্ট রয়েছে 38,000 থেকে শুরু করে 40,000 টাকা পার মান্থ তোমরা কিন্তু একটা স্যালারি পেয়ে যাবে। পাশাপাশি আমি দেখাবো তোমাদের এখানে কোন কোন স্টেট থেকে তোমরা আবেদন করতে পারবে, পাশাপাশি সেখানে কত ভ্যাকান্সি রয়েছে এবং তোমাদের ল্যাঙ্গুয়েজ কী থাকতে হবে। দেখো এখানে যারা আসাম থেকে যারা আবেদন করবে তারা কিন্তু এক্সাম সেন্টার অথবা তোমাদের ল্যাঙ্গুয়েজ কী থাকতে হবে, আগে ল্যাঙ্গুয়েজটাকে দেখি। দেখো আসাম থেকে যারা আবেদন করছে তাদের ল্যাঙ্গুয়েজ অবশ্যই দেখো, এখানে বাংলা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। যাদের বাংলা রয়েছে বা আসামিজ রয়েছে তারা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যারা রয়েছে তোমরা কিন্তু আসামে গিয়েও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, যেহেতু তোমাদের বাংলা কিন্তু রয়েছে, ঠিক আছে। যারা ত্রিপুরা থেকে এই ভিডিওটি দেখছো তোমরাও কিন্তু আবেদন করতে পারবে, আমাদের বাংলা এসেও আবেদন করতে পারবে, পাশাপাশি আসামে গিয়েও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। ত্রিপুরাটা আমি দেখিয়ে দিচ্ছি, সাথে সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ভ্যাকান্সিস কিন্তু রয়েছে। দেখো ত্রিপুরা থেকে যারা দেখছো তোমরাও কিন্তু দেখো
তোমরা আবেদন করতে পারবে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসেও কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো তোমরা কিন্তু আসাম এবং ত্রিপুরা গিয়েও কিন্তু আবেদন করতে পারবে। দেখো ওয়েস্ট বেঙ্গলে রয়েছে মুর্শিদাবাদ, এখানে বাংলা রয়েছে ল্যাঙ্গুয়েজ এবং পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল দেখো বাংলা বিভিন্ন জায়গায়, হাওড়া এখানে দেখতে পাচ্ছ, হাওড়া রয়েছে, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গলে উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক রয়েছে কোচবিহার, এখানে দেখতে পাচ্ছ নেপালি এবং বাংলা কিন্তু রয়েছে। এবং পাশাপাশি বন্ধুরা এখান থেকে তোমাদের এক্সাম সেন্টারগুলো কোথায় পড়বে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। তো এক্সাম সেন্টার দেখো, যারা আসাম থেকে ভিডিওটি দেখছো তোমাদের কিন্তু এক্সাম সেন্টার হয়ে যাবে ডিব্রুগড় রয়েছে, গুয়াহাটি রয়েছে, যোরহাট রয়েছে, কোকরাঝাড়, শিলচর, এই সমস্ত বিভিন্ন জায়গায় তোমাদের কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে। তেজপুরও কিন্তু রয়েছে। পাশাপাশি যারা ত্রিপুরা থেকে এই ভিডিওটি দেখছো তোমরা কিন্তু তোমাদের ওই লোকেশনে অর্থাৎ ত্রিপুরাতে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ আগরতলা, ত্রিপুরার আগরতলা তোমরা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে। পাশাপাশি আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোথায় রয়েছে দেখো, ওয়েস্ট বেঙ্গলের রয়েছে আসানসোল, বর্ধমান থেকে শুরু করে বহরমপুর, দুর্গাপুর, হুগলি থেকে শুরু করে হাওড়া, কল্যাণী, গ্রেটার কলকাতা, শিলিগুড়ি, এই সমস্ত জায়গা তোমরা কিন্তু এক্সাম সেন্টার তোমরা পেয়ে যাবে। তো আমরা এবার দেখে নেবো তোমাদের এক্সাম ফিসটা কত লাগছে, এখানে আবেদন মূল্যটা কত দিতে হচ্ছে এবং তার পরবর্তী পর্যায়ে আমরা দেখব যে তোমাদের এখানে যে অফিসিয়াল নোটিশটি পাবলিশ হচ্ছে কবে থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, লাস্ট ডেট কী রয়েছে, সমস্ত বিষয়গুলো আমি পরপর কিন্তু ক্লিয়ার করব। ঠিক আছে, তো ভিডিওটা একদম স্কিপ নয়, আর সাথে সাথে তোমাদের এই ভিডিওতে তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি শেয়ার করে দাও, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো এসএসটি, পিডব্লিউডি, এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকো সেক্ষেত্রে 175 টাকা আবেদন মূল্য লাগবে। জেনারেল, ওবিসি, ইডব্লিউএস ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 850 টাকা তোমাদের কিন্তু এখানে আবেদন মূল্য লাগবে। দেখতে পাচ্ছ আবেদন মূল্য কিন্তু খুবই কম রয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। অফিসিয়ালি নোটিশটি দেখো, এখানে কিন্তু তোমাদের কিন্তু ডিটেলস কিন্তু এক্সাম ক্যালেন্ডার কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে। দেখতে পাচ্ছ ইনস্টিটিউট অফ ব্যাংক পার্সোনাল সিলেকশনের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে দেখতে পাচ্ছ একাধিক পোস্ট। এখানে দেখো ডেট বলা আছে 2025-26-এর। দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, অফিসার স্কেল 1, 2, 3, 4 3 পোস্ট রয়েছে। এই সমস্ত নানা ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের দেখো বন্ধুরা অফিসার স্কেল 1 যে পোস্ট রয়েছে, এখানে ফ্রিলি পরীক্ষা রয়েছে, ফ্রিলি এক্সাম যেটা রয়েছে 27/7/2025 তোমাদের কিন্তু অফিসার স্কেল 1-এর কিন্তু ফ্রিলি পরীক্ষা হবে। ঠিক আছে, এখানে ডেট কিন্তু আরও রয়েছে 2/8/2025, 3/8/2025 রয়েছে। ঠিক আছে, আর মেন এক্সাম তোমাদের হয়ে যাবে 13/9/2025 তোমাদের কিন্তু মেন এক্সাম হবে। পাশাপাশি অফিসার স্কেল 1 এবং 3 যে পোস্ট রয়েছে সেই পোস্টে দেখো মেন এক্সাম হবে, প্রিলি হবে না। তো 13/9/2025 কিন্তু পরীক্ষা হয়ে যাবে। অফিসার অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট রয়েছে তো 30 আগস্ট 2025 এবং 6/9/2025, 7/9/2025 এই ডেটগুলোতে তোমাদের কিন্তু প্রিলি হয়ে যাবে অফিস অ্যাসিস্ট্যান্টের। এবং মেন এক্সাম হবে 9/11 অর্থাৎ 9 নভেম্বর 2025 তোমাদের কিন্তু মেন এক্সাম তোমাদের কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এবং পাশাপাশি এইভাবে দেখো তোমাদের কিন্তু আরও কিন্তু এখানে মেনশন করা আছে, যেগুলো তোমরা একটু দেখে নেবে, সমস্ত বিষয়গুলো কিন্তু উল্লেখ করেছে। তো রেজিস্ট্রেশন প্রসেস তোমাদের কিন্তু অনলাইনে এসে কিন্তু এখানে আবেদন করতে হবে। ঠিক আছে, এখানে ফটো দিতে হবে, তার সাইজগুলো মেনশন করা আছে, সিগনেচার এবং পাশাপাশি লেফট থাম্ব ইমপ্রেশন, স্ক্যান, সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু দিয়ে এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু সমস্ত অফিসিয়াল আপডেট পেয়ে যাবে, অফিসিয়াল নোটিশ তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো এখানে ভ্যাকান্সিটা তোমরা দেখে নাও। তো ভ্যাকান্সি টেবিলে দেখো 2024-এর কিন্তু ভ্যাকান্সি এখানে উল্লেখ করা হয়েছে। দেখো বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে দেখো টোটাল যে ভ্যাকান্সি ছিল 10,313। তো এই 2025-এ তোমাদের ভ্যাকান্সিস কেমন থাকবে, ঠিক আছে, এটা কিন্তু 2024-এর ভ্যাকান্সি 10,313। তো এবারও কিন্তু 2025-এ তোমাদের 10,000 আপে অর্থাৎ 10,000+ তোমাদের কিন্তু ভ্যাকান্সিস কিন্তু থাকবে। ঠিক আছে, দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট। তো এইভাবে অথেন্টিক চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর এইভাবে তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে সবার মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ বন্ধুরা।